প্রচণ্ড গরম পড়ে গেছে, সেটা আলাদা করে কাউকে বলার নেই। গরমের দাবদাহ সবাই সহ্য করছে। স্টিল আই লাভ সামার। আমার গরমকাল খুব ভালো লাগে। আমি জানি এটা বলার পর আমার কমেন্ট ভরে যাবে এই নিয়ে যে আমার গরম কী করে ভালো লাগে। হ্যাঁ, আমার শীতকাল একদম ভালো লাগে না, বর্ষাকাল তো ভালোই লাগে না। গরমকাল হাজার গরম পড়ুক আমি সহ্য করে নেবো, আমি পুড়ে যাব, তবুও আমার গরমকাল ভালো লাগে। কারণ গরমকালে আমি কাজ করতে পারি, আইসক্রিম খেতে পারি, যেখানে সেখানে যটা অবধি রাত্রির 2টো অবধি ঘুরতে পারি। গরমকালে কোনো বাধা বিপত্তি নেই। তো গরমকাল আমার খুব ভালো লাগে, কারণ গরমকালে তো আমি ছাতা নিয়ে বেশি করে জল খেয়ে হাইড্রেট থেকে আমি তো মেনটেন করতে পারবো ব্যাপারটা। তো গরমকাল কেন, শীতকালে আমার খুব কষ্ট হয় একটু, যেহেতু আমার ব্রিদিং প্রবলেম রয়েছে। তো আজকে আমার টার্গেট 10টার মধ্যে আমি রান্না কমপ্লিট করব। তো আমি সেটাতে সাকসেসফুল, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কোনো ঝামেলা করিনি, শুধু ওটস আর একটা বানানা নিয়েছি, সেটা দিয়ে আজকের ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু বাইরে যাব, কাজ আছে। খাঁ রোদ্দুর করছে চতুর্দিক, এখন বাজে হচ্ছে ওই 11টা মতো। বেরিয়েছি আমি আর দিব্যেন্দু মিমো গেছে স্কুলেতে। আর দেখতেই পাচ্ছ চতুর্দিকে একদম খাঁখা করছে। আমি গেছিলাম আভনিতে, এখনও নববর্ষের ডেকোরেশনটা খোলেনি, ভালোই লাগছে। আর মলও যথারীতি ধুধু করছে, খুব কম সংখ্যক লোক, এমনিও মর্নিংয়ে গেছিলাম, ফাঁকাই ছিল। তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল একটা জিনিস কেনার, তো সেটা কিনতেই গেছিলাম। দেখা যাক কেনা হয় কি হয় না। দেন মিমোর রিটার্নের টাইম হয়ে গেছিলো, তো ফিরে পড়েছিলাম খুব তাড়াতাড়ি।